আইবা দাড়ি বললাম বলা হ্যাঁ এরকম থেকে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই যে আয়াতের মাঝে তাই যেটা কইতা চাইছো অপর আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 18 নম্বর আয়াত আল্লাহ কইছেন তারা সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন অন্ধ বধির বুবা তারা মুখ তাকাকালীন বুবা সব তাকাকালীন অন্ধ আল্লাহ পাক পরবর্তীকার আলমে পরের আয়াত সূরা আনফালের 23 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা ফরমায় ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রা লা আসমা'হুম ওয়ালাউ আসমা'হুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন যদি আল্লাহ জানতা ফীহিম খায়রা তার মধ্যে কোন গুণ আছে ভালোই আছে লা আসমা'হুম তারা শুনিলাইতো তারারে গুনার ক্ষমতা দেব হইতো ব্যবস্থা দেব হইতো আবার আল্লাহ কোন ওয়ালাউ আসমা'হুম যদিও তারা গুনার চেষ্টা করে শুনিলাই গুণ না থাকা সত্ত্বেও আল্লাহ বললা তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন এরপরেও তারা মুখ ফিরাইয়া রাখতো আজরুল কমবক্ত জনজাত গেল আজর কমবক্ত আর আসমানও মুইদি উঠি যাই নদীতেও তাই কমবক্ত মাত বুঝা গেছে আল্লাহ ও গান গুলগুল হইতো আমরা তো কোরআন বুঝি না আমরা একটা ছাত্ররে ম্যাথমেটিক্সের চলে যে বাচ্চারে আপনার স্যারে অঙ্ক করাইরা তানে মাসে অনেক টাকা দিমু কিন্তু আমার বাচ্চারে কোরআন শিখাইবার লাগে আমি আলাদা টিচার রাখি না কোরআন যাইনি শিখাইতা তুইও মন যাইনি শিখাইতা টাইম টিভিনো কইনো খাইবা গুস্ত খাইবা আর যদি বেশ চুকাচুকি উড়াইতা হইলে ইমামতির খাতা থাকি নাম ডিলেট হইবা ওর বেতনও বেশ নাই 30,000 মনে হয় মাথা বুঝা যান নিতা আসল 3টা কি 4,000 আমি চেয়ে জায়গা লই দিছো আমি কইয়ার না আপনারা গিল্লা করিয়ার আর ইমামর তারিফ করিয়ার ইকান নাই 30 করে যদি 100 করে দেনটা হইলে 3,000 হইব নি মাত্র না এক বেটার ঘর থাকি মসজিদের মেসা হয়ে হরুতা পড়াইতরা আর নাতিনো সাহিত্য হিসাব বললে প্রায় শুদ্ধ বুঝি কিন্তু হেও মুঠিতে 50 আর যার করতে হরুতা যাই না তারও 50 আচ্ছা এই বিচারটা নাকি মাত বুঝা গেছে নাকি আমার মাথা কিছু আগলি টাকা লাগে কিন্তু জানি তাহলে আমার কিছু কথা ও ভাই মুসলমান এই কোরআনের ভিতরে আছে কোরআন পড়া ফরজ কোরআন শিক্ষা করা ফরজ কোরআন মানা ফরজ একটা কোরআনের 3টা ফরজ আপনার খামদ সুবহানাল্লাহ কদিন কম হিসাবে আমার বাড়িতে নিয়ে আপনারা চিন্তিত তিলাওয়াত করাইছেন এটা মুসলিমে কয়েক পরিবার যারা টাউনে যায় এরা বেশি কারণ দেশের গাঁও থেকে গিয়েছি এখন তারা 100 টাকা মুঠি হইতো না দুবে কোথায় হে করিও না নেশা বানো না ইনশাআল্লাহ আরতে না কোথায় কি বুঝাইছো আর গাউটাতেই বেঠিয়ে একটা দিন কইছে না নেশারে টাকা 150 টাকা কয় বছর করে নিতে পারি আটটা চারটি দিলে এটা বাবাই মইতে বানান হরিও করকে বালিশুলে খোলা লাগিয়ে এটা সোনাপাকে করিয়া বকিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে সূরা হজর 46 নম্বর আয়াত ঘোষণা করেন এই যে আল্লাহ বলেন চোখ থাকতে দেখলো না কান থাকতে শুনলো না দিল থাকতে দিল দি বুঝলো না আল্লাহ বলেন ইন্না লা তা'মাল আবসারা ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর লক্ষ্য করো গভীর মনোযোগ আল্লাহ কুদরা আসল আন্দা ওলা সব মুজিলে আমরা মনে করি বা দেখুন না তানে মনে করি আমরা আন্দা আল্লাহ কখনো চোখ আন্দা নাই ওয়ালাকিন তা'মাল কুলুব আসলে আন্দাই রইল আপনার দিল এক বেটা লাগে আপনার দুর্বল লাগছে দেখা সবজি আর দিলে খালি ওটা তো মেন অন্ত কোন জায়গা মাথুন না ও আমার বায়ু সাইতরা মনে না কতরা আজ মেসা হইছেন সাই আজ বুল করি না খাই বাসর না এর
হইল সাইরা খালি তুরা ভুল হইল ও মনে গিয়ে আপনার স্টাম্প বলে দিব আপনার কলব আল্লাহ হইতে আসল আমদা হইল তো দিল নাউজুবিল্লাহ কইতে না আর তুমি আবার আল্লাহরে দেখেন আমার দিল পরিষ্কার আছে নি ওকে আমিন ইলা সারা দিল পরিষ্কার হইলে ধানার কেসি দিন খুশি হ্যাঁ আজেলা তুলছি আমরা কোরআন মজলিস আল্লাহ যেন আল্লাহ কবুল করতে হয় না আমিন আমিন আমি কইতে পারবো না যে খাইলে বাস পাক কিনা হঠাৎ আমার মতেই আজল ঘুরাই দিব এর গতিকে আল্লাহ পাক পরবর্তীকার আলমে অন্য আয়াতের মাঝে কইছেন যারা চোখ নাই চোখ থাকতে দেখলো না কান থাকতে শুনলো না আল্লাহ এর লগে শয়তানের তুলনা করছেন শয়তানের লগে কোরআন শরীফের সূরা যুখরুফের 36 আর 37 নম্বর আয়াত ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين আল্লাহ ফরমায় যে আল্লাহর জিকির থেকে সরে যায় যে আল্লাহর জিকির থেকে মুখ ফিরাইয়া নেয় আল্লাহ দমলা কইনা আল্লাহ কইন নুকাইদ লাহু শায়তানা আমি তার লাগি শয়তানকে ঠিক করে দিই ফাহুয়া লাহু কাদিন আর ওই শয়তান তার বন্ধু সহ চলে নাউজুবিল্লাহ এর গতিকে জিকির করেননি বাড়িয়ে বাড়িয়ে মাতুন না সাহেব সৈয়দ বলে আপনার সাহেবে কইনানি যেগুলা সময় মতো একবার খেয়াল করিও দম বন করিয়া শাসন লগে একবার কইও ওলা দেখাই দিন মাথো না ওলা দেখাই দিন ইলা কত জনে করি এর মধ্যে বিড়ি টান দিব আরে মুকুট দেখি দেব ওটা ঘুষ থামাই যায় যেগুতা গুণ ধরে না সাহেব টানে কেন ধরে দিলে আমি বুঝাইলাম তার লাগে খারাপ পাইও না আমরা আল্লাহ কই না আমরা করি নবী হইতে ফাকির আমি আর ফাকির ও আল্লাহ পাক পরবর্তীকার আলমে জানাই যে আল্লাহর কাছ থেকে মুখ ফিরাইলায় আল্লাহ তার কাছ থেকে ফিরিয়া তার একটা শয়তান ঠিক করে দেন আর ও শয়তান তাকে তার বন্ধু আবার হয় وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ আর বলছে শয়তান আর মানুষও এর উল্লেখ করি আল্লাহ কইরা এরাও সরল সঠিক রাস্তা থেকে মানুষরে হরাইয়া দে আর তারা আবার হয় ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন তারা আবার হয় তারাও সরল রাস্তা আছে ওকে নাউজুবিল্লাহ আর যদি ওকে নাউজুবিল্লাহ বেটা দাওয়াত নিয়ে যে আতর নাই তো এই শরম পাইলি তার ফলে বলে নিয়ে কইন আমার রক্ষা করো ইঞ্জিন তেল বাকি এরা হয় আল্লাহ এরারে আমি শয়তানকে ঠিক করে দিই আবার তারাও মানুষের বিপদগামী করে কি করে বিপদগামী করে আপনারা এই দিনটা আমি একটা ফোন রিসিভ করি টিচার মেডিকেল কলেজ থেকে স্যার কই আমি দিদি আমি কথা বলতে পারি না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সবে হলুক কা দেবা শীত বাড়িয়ে দেব সাল্লাল্লাহু আল্লাহ আমরা সাথে আছেন মানুষ
দামি খান্তা কি বলে এ আদিতে হইতে মনে করে আমার মাহবুদে আমারে দেখলা সুবহানাল্লাহ এর থেকে এক একটা আয়াতের এন্ডিং এ এক এক কথা কইছেন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন তোমরা যেটা আমল করো এটা সম্পর্কে আমি খবর জানি আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আমি হর চিজের উপরে কুদরত রাখনেওয়ালা ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন তোমরা যা কিছু করো এই সম্পর্কে আমার কাছে খবর আছে সুবহানাল্লাহ কোরআন শরীফে একটা আয়াত যেটাকে শেষ হইছে এন্ডিং এর আয়াতটা যেমন আমরা স্কুল কলেজের সারাংশ বা গদ্য লিখতে সময় মূল যে তুলিয়া তোরা লাগে 20 মার্ক 10 মার্ক করে একটু সাজাইয়া এখান দিয়ে আল্লাহ গুলো করে কই বলাই দি সুবহানাল্লাহ আমার কাছে সব খবর আছে আমি সব কিছুর কুদরত রাখনেওয়ালা তোমরা যা কিছু করো আমি জানি তোমরা যা আমল করো আমি জানি ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর চকুর পর্দার নিচে দিয়া কিতা ঘটা এই সম্পর্কে আর তোমার অন্তরের সিনার ভিতরে কিতা নিয়ত আছে আমি আল্লাহ জানি আরেকটু জোরে বলছি সুবহানাল্লাহ এই চৌকো পর্দা আছে নি মাথু না হ্যান্ডেল আছে একদিন যদি আপনি ওলা মুজিতে পারেন না হঠাৎ যদি বন্ধ হয়ে যায় এর মুখে খামল মাসল ডাইরেক্ট অটো রাগ এক আল্লাহর মতলবে দেখেন খুশা মানে আসা না মিশা আপনি চিন্তা করেন চাই আল্লাহ যে ফারিয়ে রাখলা তাই তো অনেকের বন্ধ রাখছো রাখছেন নিয়ে না সুবহানাল্লাহ এর থেকে এক বন্ধরে জিজ্ঞাসা করা হয়েছিল তুই ওটা জীবনে একটা কিছু দেখার তোর বাবা নাই উঠিয়ে কইছে আলহামদুলিল্লাহ আমি তো এক জিনিসটাই কিয়ামতের দিন বাঁচি না বলে কিটা বলে আল্লাহর এই কথা হইতাম পারবো আমার ইগে বাদ কোনটা দেখছে না আমরা জানতাম দরজা খুলা এনতে কই মাশাআল্লাহ আমি তো বাক্কা মাপ পাইবে বাক্কা না সুখা এর গতিকে রাসূলুল্লাহ ফরমায় মাত ফাটিজা ফাজিনাল আইনাইনি আন নজর চোখের জিনা হচ্ছে সাওয়া চক্ষুর জিনা আমি কিতা লাগে কই আর আল্লাহ যারা চোখ থাকতে কইলা দেখে না আমরা অনেক বালা মানুষ আছি আমরা মনে করো কত সময় লাগে বালা মুসলমান হিসেবে কিন্তু আপনার সব গুনাহ থেকে আমরা হইতে পারতাম না না গুনাহ করলেও অটোমেটিক গিয়ে হয়ে যায় আরে ভাই কিলা বুঝাইতাম তাফসীরের মহফিল এক মানুষ রাস্তা পেশাব বলে তুমি বালা স্করপিও গাড়ি নিয়ে যারা তার কাপড় ঠিক নাই লাইট বন্ধ করতে হবে মাথা না আর মাথা না ঘুরে যেন পড়ে যার ঘুরে যেতে পড়ে সে মতে না আপনি কি আপনি মুসলমান যদি হই ভালো ড্রাইভার যদি হইতে ফটাফট ডিপার মারতো কারণ বেগানা মহিলা হইলে তার বা বললে একবার চাইবা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা দ্বিতীয়বারে আর গুনাহ মাফ হইতো না ঠিক আছে উল্টা পুল্টা দেখলে আর বলে সেটা যেতে দেই কত বেআন্দাজ করি লা হাওলা না আপনি কইবা আমি ভাইকে বেআন্দাজ হইয়া আমি আমারও হইয়া এই পরিবেশটা আমরা কাছে যায় না বাজারে আটে মসজিদে যে জাগানো যাইতো হোক আলহামদুলিল্লাহ এই চকুর বেলা আমি আবার হইয়া আফন বন করো তাহলে ভাইয়া হকি মারে কেরেসমা ভাই ইয়ার আইয়া তোমার জিকাইতো কিটা তোমার আওয়াজ দিও তাই লিটাসে যে বনির গোত্র আদি খোয়া যাই না সে আফা যাইয়ের কি দোয়া করিও আমি সামনের মাস আইন তুমি তাই মাথা তার দেখো বইন দোয়া করিও আমার লাগি বইনে হয় গালাতে যদি হয় ৫ নামাজ পড়িও বইনে ভাইয়া এত দরদরতা পারেন না আতো না আপন ভাইয়ে উপযুক্ত বনির এক বেমার হয়েছে কদিন খারাপ তুলছে গায়ে তুলছে বইয়া ইগে তার পালঙ্গ যদি চুল ফেলাই দে চিরুন ফেলাইয়া যায় গিয়া চমকি ফেলাই দে কাটা ফেলাই দে গাইডা কিতা আছে গাডা এটা আপন বই নাই যদি আপন বাইর চকিত ফেলাই দিন আমি দেখছি যে হাকি মারো অথচ এই বলির এটা তুমি আতরওয়া যাই আছে তোমার বই সুবহানাল্লাহ অথচ তোমার বই নে চুল আছে চুল দুপসা ফেলাই দিছে তোমার বন্ধু বান্ধব লইয়া ডাক দেরা বেউস লাগাই নাইছে উন্না মাথাত নাই আটটা বইয়া মারছে ব্রেক আগে দি পড়লে হ তোমার উপর পড়তো না তোমার উপরে মানুষের উপরে ইজ্জত বাঁচাইতে করে করে দি হচ্ছে হেরে দি সা এর বাদে আরে করে হুনে করে এটা কইবার আর জায়গা নাইনি ইউ এখন বুঝলেন মাথা জি কিছু মাথুই না কিন্তু এখানে এর সবার করা যায় গেছে কলেজের মেয়ে দেখা যায় না বাজারের ফুড়ি যেগুলো দেখা যায় না ইগিয়ে যে তোর মালদি তার সবুত বাড়ি মারে অমুক ভাই কিতা করডায় খালি কয় থ্যাংক ইউ ভেরি মাচ তুই নিলে মাছ বলো
যেগুলো দৌড়া যাইতেছে ছোঁয়া যাইতেছে এগুলো বছরের দিন আমরা কিচ্ছু করতাম পারি না। আমি আমার কথা কইয়া আর এই যে বেগানা মহিলারে লইয়া কাজ যেদিন করবো এদিন তো 3 লিটার তেল আলো হাজির করবে, কিন্তু এটা না যায়। আপনি খেদমত করতে চাইন, একজন জায়গা পৌঁছে যেতে চাইন, দরকার পড়ছে, কিন্তু তুমি বেটা তোর মতলব লইতে আর মানুষকে দেখারে খেদমত পৌঁছা ফলে চাইতে না, তারা বুঝছো আমিন হয় না। আমিন। আমার এটা মাথায় খারাপ হয় না, আমি একটু সুদানো কাঁচা কাঁচা করি, তাহলে এই বেশ মাসে ভালো হয় এর লাগিয়া ও সব করে ভালো রইতো। আল্লাহ যে সব কইছেন সব থাকতে দেখলো না, কান থাকতে শুনলো না, আল্লাহ এটা থেকে আমরা হেফাজত করে সবে হুকা আমিন। আর জোরে হুকা আমিন। অপর আয়াত আল্লাহর কাছে জানাই وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَرْجِعُونَ أُولَئِكَ كَالْأَنْعَامِ সাইরফাওয়ালা জানোয়ারের কথা কইয়া এই সম্পর্কটা কেউ অপর অন্য আয়াত আল্লাহ কইতরা এরার এক্সাম্পলটা হচ্ছে ওই ধরনের অবিশ্বাসীদের মতো যারা কি করে আল্লাযী ইয়ানিকু বিমা লা ইয়াসমাউ, একমাত্র হাক মারি ডাক দিলে হাই আচ্ছা কোসাই একটা ফুয়ার যদি আপনি আলাপাড়ি দেবতা জিন্দগি আপনি হচ্ছে না দিকে কই বলা নি মনে হচ্ছে দেখা হচ্ছে না কইবেন না ও আপনারা আসিও না আর খাই যাবার গিল্লা করিও না। ও আয়াত আল্লাহ কইতরা এরা ওজাত মানুষের মিজাল আল্লাহ দিছেন এরারে, যেমন একটা গরু যার তারে তুমি মালিকে কইলে তাই তাই ওজাতি মানুষের লোকে এই জানোয়ারের তুলনা দিছেন। নাউজুবিল্লাহ। আমরা তো ওয়াজ নেই যে যারা সব থাকতে দেখলো না, খান থাকতে শুনলো না, এরা সাইডবাওয়ালা জানোয়ার। সাইডবাওয়ালা জানোয়ারের মাঝে ও জানোয়ারের মতো এরা মানুষ, যে জানোয়ারটার মালিকের হাই 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 বলতে আবার হিরিয়া করে না, আই আইটা কয় না। মাত বুঝছো নাকি দাদা? এই জাতির জানোয়ারের তুলনা হইল চোখ থাকতে যারা দেখলো না, কান থাকতে যারা শুনলো না, দিল থাকতে তারা দিল খাজো লাগাইল না। আল্লাহ তুমি আমার চোখ কান দিলকে কবুল করো সবে কই না। আবার আল্লাহ কিন্তু হইতে হরেন আতর কথা পারেন না, ইনো তিনটার কথা চোখ কান আর দিল। এর মাঝে অনলি দুইটা জিনিস আছে বাড়ি দিয়া, চোখ কি বাড়ি দিলেন বাংলা বুঝলো না, আর খান এই দুইটার লগে দিল যেটা ইগু বাড়ে না ভিতরে, কয়েক হাজার সামলার ভিতরে। এর অর্থ কিটা? ইবাই উঠলে হন আলকাতরা করে, ওবার চাইলে হন মিসকল মারে। এর লগে আল্লাহ চৌকার খানোর লগে দিল হারাই দিচ্ছেন, হাত হারাইতে পারো, পা হারাইতে পারো। আমরা এবার দেখি, এবার দেখে গুণা আগে দিয়ে যায় না, আজ তোমার অন্তর ওবার বাদ করলাই ওখান ফেদা লাগে, ওবার বলা করলাই ওখান সাফ হয়। জুড়ে করছে গতিকে প্রায় ওয়াজও মাঝে মাঝে জিকির করা হয় না। একবার করেন যায় না বলছে রে ইল্লাল্লাহ, কারো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এক বড় ইলিমওয়ালা মেসাবে আলিমে তার কিতাব আনছেন, ওলা ভাল লাগছে আমার। আরবি লামালি লা শব্দ যেগুলো এগুলো পুলিশের বন্দুকর কুন্দা লাগা, জেলা পুলিশে পিস্তল হাতে লইলে কর বাজু যেখান থাকে না নি বাজু বড় আর তাই থোড়া চুকো হয়ে আছে। তো লামালি যাব লা শব্দ যেগু এগুলা ইয়ার গান বন্দুকর খর লাগায়।
ইলা হইতে সময় ফাঁকি মাড্ডা যাই তাই নো খড়গ ঠান দিলা ইলা ইল্লাল্লাহ হইতো নিশান ধরেও ছাড়ি দিতা যদি ফাঁকি মরে না তো যেন গুলি পড়বো পাতা ফাটি ঠেঙ্গ ভরলে খানো হইব না রড ভরলে একটু দাগ ভরবো না ও এক বুজুর্গে আনছেন তার কিতাব যে লা ইলাহা হইতে সময় পিস্তল রেডি করে দিতে হয় ইলা হইতে গুলি টান দিয়ে দিতে হয় আর ইল্লাল্লাহ হইতে গুলি ছাড়ি দিতে হয় তো এই সময় গুল্লি ছাড়লে যেন গুল্লি ভরবো শিকার হয় না তো যেন ভরবো দাগ ফলাইব আমরা ওরা জিকির করতে ও নমুনা জিকির করতাম ইল্লাল্লাহ জাথার ছোট কলবর সাইডে দি ভরে না মাঝে দি ভরে না বারিন্দা বেতন সুবহানাল্লাহ কই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা যে মানুষ আর জিনের মাঝে বহু সংখ্যক আছেন যাদেরকে অলরেডি জাহান্নামের জন্য পয়দা করেছে প্রশ্ন হয় আল্লাহ যদি আমারে আপনার আর সারারে মানুষের মাঝে যদি মূল আল্লাহ বানাইলেন জাহান্নামের জন্য এই সারারাই তফসির করিয়া লাভ আছে মাত্র বুঝতে পারছেন আমার যদি মূল আল্লাহ জাহান্নামে লাগি বানাইলে আইবা আপনারা মানুষের আল্লাহ তো জিনার ইনসারের কথা কইছেন তো কে আর আমরা নামাজ রোজা মসজিদ বানানি আর না রে তাকবীর আল্লাহু আকবার হুমকালি 10000 বাজি 3000 আর আমি চাই এটা কই না কি মাঝে আমরা কথা তুলতে তো এটা করার অর্থ কিটা এর লাগিয়া ইগানোর জবাব হইল জানিয়া নেকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত উমর যখন খুশখবরি দেও গিয়া ব্যস্তর সবরে তখন সাহাবী উঠে কইলেন ইয়া রাসূলুল্লাহ খালি ব্যস্তর খুশখবরি দিলে এটা মানু ও আশা হতে রইব সুবহানাল্লাহ কিছু দাম দাম তুমি বাবা করেন না নি সামনে রবিবারে সুঙ্গার গাড়ি আইব মাত্র না এ তার বেটিরে কই না এটা আইতরা নি না নি খালি কত সময় কথা তেল মাখে আর কত দিবি আর ইতে কিতারে কাপড় দেও না রতা করো না রে এই তাই কথা ইউজ হয়ে গেল কি এটা না ও উসবে গেলে কি শব্দটা তুমি আর নিলে না তাই বেটি কইল না মাক বুঝা গেছে এটা বহুত হিকমত আছে এর লাগিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে বানাইছেন জাহান্নামের লাগিয়া এটার জবাব হইল আল্লাহ যদি ইলা হইন না মানুষে আল্লাহর ডরাইব নি যে অবস্থা পৃথিবীতে আছে মানুষের ডরাইব নি আল্লাহরে আমল সামল সব বাদ দিয়া হইব ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ পড়িল তো বস ঢুকে যাবে আসলে মিছা এর লাগে আমলের দরকার আছে নি ভাই যুবক ভাই মাত্র না এবার মনে কিছু বুঝানি মাত্র না কি ওই আমলের দরকার আছে না আর যারা কই আছে না নাই আছে না নাই আল্লাহ আমলের তৌফিক দিতে হোক আমিন আমিন ও আল্লাহ নবী কইছেন এক হাদিসের জন্য হযরত আয়েশা দুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জানাজাতিন মিনাল আনসার ইলা জানাজাতিন সাবিয়্যুম মিনাল আনসার আনসারের এক ফুড়ি মারা গেছে কুটুমটি এক বাচ্চা মারা গেল এই জানাজাত রাসূলুল্লাহর আনা হইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতাব উদ্ভাবী বাচ্চা কপাল আর যে নবী এই জানাজাত আইতরা হয় আমরা তো প্রায় সময় আমরা শুনি না আর বড় সব আনুগুলো কইতো সাহাবায়ে কেরাম বলবো হাত নবী দিয়ে ফরমাইন এই কথা তো সবাই শুনি কিন্তু ও কথাটা বানান করে বাড়ি যাই জানি যে নবীজি কইতরা আর সাহাবীগুলো হুন্ডা এরাই তো পাইল আরো যেটা বলছে তবে আপনারা নিরাশ হইন না জানি একদিন রাসূলুল্লাহ জমজমের পানিতে উযু করিতরা হঠাৎ এক কুল্লি পানি জমজমের কুয়াতে রিটার্ন ছাড়িয়ে দিয়েছিল আপনারা জলদি খাটলি দিয়ে উঁচু পড়লে গড়গড়ার পানি উঠে বেটার খাটলি ধারাই দিতে আতো না আর জীবনে দিতে তবে বাড়ি তো এক মানুষ আসলো নাম হইয়ার না এক বাড়ির দেওয়া হইলো তারা কোনো এক সময় লাগে জাগিরও লাগে মালিককে কয় হুজুর চুনার সামনে আর দিও না বলে কি বলে ও কয় কদ্দু খাইতো ও কয় আলু খাইতো ও কয় গরম চা খাইতো ও কয় ঠান্ডা চা খাইতো আমি হঠাৎ এটা হচ্ছে খাসলতুলই হয়েছিল
এই কিতা দুঃখে কইছে জানি না তারি না আদৌ আছে কিনা আমি কইতে পারতাম না এখানে আমার খোয়ার উদ্দেশ্য নাই এর লাগিয়া বাচ্চার জনজাত আইসেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আনা হইছে ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ হযরত আয়েশা ফরমাইন তুবা লাহু ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চার তো খুশখবরি আসফুর মিন আসাফির জান্নাহ জান্নাতুল ফাকি হলোর মাঝে এই বাচ্চাটার একটা ফাকি সুবহানাল্লাহ এরা বেগ গেরা সুবহানাল্লাহ কইতে লাগে এগুলো তো বাস্টর গিয়ে দেব জোরে হোক সুবহানাল্লাহ তা বাচ্চা বাচ্চা মরলে না কান্দিনা নি সবর করেন আয়েশা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ জান্নাতুল ফাকি হলোর মাঝে এই বাচ্চাটা তো একটা জান্নাতুল ফাকি ইয়া রাসূলুল্লাহ আয়েশা কইতরা লাম ইয়ামালি সু ওয়ালাম ইউদরিকুহু ইজিয়া জিন্দেগি বাদ করছে না আর বাদে তারে পাইছো সুবহানাল্লাহ বুঝা গেছে এর থেকে আমার এক দাদা কইতা দোয়া করো আই বলে যাই বলে কি বলে আই বললে তো গুনাহ দরজা বন্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আই বললে আমার বালা বলে কি বলে তোরা গুনাহ দরজাটা আগে বলছিস আমরা যা সব দিতে কে গুনাহ করি আর নেকের দরজা বন্ধ আছে নি সদরা জারিয়া থাকলে বন্ধ আছে নি সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ এর থেকে মাতা পিতার খবর দিয়া রাখছো কুরবানি করার চেষ্টা করবেন যেন যে কোনো মহিতের কবরে থোড়া পড়াশোনা করিয়া সব রাসানি ফাটাই দেন সব তাতে ও বাবাই তোমার চকুর ফিস্টা খুঁজেছিল ও বাবাই তোমার খলিঞ্জা খুঁজিয়া দিয়েছেন বুক খুঁজিয়া দিয়েছেন বুক বিজি যারা আলাদা মাস্ক এখান লাগিয়ে দিয়েছে সুবহানাল্লাহ ও মা ও বাপে কইছেন আমার বুক উঠে যাব পড়া দিতে তোমার বইয়া নিয়ে দিছো সব কান লগাই মাছ ফিট হইবে তাহলে কইয়া এর লাগিয়া বাবা মারও বিচার আছে তবে আমরা বিচারি লাগে না এখানে পারতাম না তবে গার্জেন যারা আছেন সম্পত্তি বাটেন না এক বাবার সাত হওয়া রাতও জিন্দা থাকতে বাবা জিন্দা থাকতে এগুলো দিচ্ছেন 3 কেয়ার আগে দিচ্ছেন 2.5 কেয়ার আরেকে দিচ্ছেন 2 কেয়ার আরেকে দিচ্ছেন 8 কেয়ার ইনার সিঁড়ি বাকি রয়েছে বেশম বাকি রয়েছে টাইম যদি সন্তুষ্ট করতে পারো আওলাদ রে তবে ইনো আল্লাহ কুদরা সম্পদ বাড়তে ফের করিও না কারণ তুমি বাবা মারা যাওয়ার পরে যে বুয়ারে মিরাজ বেশি দিয়া গেছলাই হে তোমার পড়াশোনা বেশ করবো নি তোমার খাজো আইব না যেগুলি একবারে দিছে না ওকে বেশি জিয়ারত করবো কি সম্পর্কে আমি আল্লাহ বেশি জানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝা গেছে বেরাসের আছে কি জলদি ধরা যায় আপনারা কইেন না তা তাফসীর যে বাবাই যে সম্পদ বানায় আওলাদের সম্পদ বাড়তে হেরফের করবা আল্লাহ বিলকুল হেরফের করিও না কম বেশি করিও না কারণ তুমি একবারে দিয়া দ্বারা বেশ আরেকবার মন হইব ছুট আর ওই সারা আওলাদ তুইয়া তুমি যদি উত্তর দক্ষিণ হইবাই তুমি কবর যাওয়ার পরে মাইদাকে দোয়া করবো হরুকে দোয়া করবো না বড়কে দোয়া করবো না ভরিয়ে দোয়া করবো না কে দিয়ে তোমার সফর করে ফেলে এখন দিব কি করে দিয়ে রত যাইব এই জ্ঞান আমি আল্লাহ টাই আল্লাহ নিষ্ঠাদের ঠিক আছে গিয়া বাপ মারা গেছে কবরে দিয়ে যাওয়া দূরের কথা চাই না মাথা বুঝাইতে পারছি বুঝাইতে এর থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা কইলা ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চাটা হইল জান্নাতের ফাঁকি হলোর মাঝে একটা ফাঁকি এ বাদ করছে না বাদে তারে পাইছে না فقال رسول الله صلى الله عليه وسلم او غير ذلك يا عائشة او عائشة جواب দিতরা ان الله خلق الجنة আল্লাহ জান্নাতরে পয়দা করছে ও খালাক আল্লাহ আহলান জান্নাতের মেহমান বানাইছে আয়েশা কইতরা আয়েশা দুমলাগো তুমি তো জান্নাতের ফাঁকির মধ্যে ফাঁকি কইয়া দিলেই লেখা নেই আল্লাহ জান্নাত বানাইছে আবার ওই জান্নাতের কুটুম্ব বানাইছে সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ কিলা ওয়া খালাকা লাহা আহলান আর এরা জান্নাতের আহল বানাইছে কোনকা ওহুম ফি আসলাবি আবাইহিম এমন মানুষরে আল্লাহ জান্নাত বানাইছে এমন মানুষের লাগিয়া কোন সময় যখন তারা বাবার ঔরস হয়েছে না সুবহানাল্লাহ খেবার হইতা
যেমন কাবা শরীফের ইয়াদ দিছিল ফিরিস্তা ইয়া আদম আলাইহিস সালাম জমিনে একবার 2000 বছর আগে মসজিদ খেয়ে আনছেন জমিনে পয়লা ফিরিস্তা খেয়ে আনছেন এর থেকে মানুষ যত সঞ্চল মসজিদ গেলে হে ফিরিস্তার ডিজাইন ধরে সুবহানাল্লাহ আপনি বুঝুন না আমার মাথা এত কন্ট্রোলে মসজিদে বড় আদব দেখানি মতলব কিটা এই ঘর জমিন সর্বপ্রথম আল্লাহ ফিরিস্তার মারফতে এই ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে মসজিদে গিয়া এজান দিন না কিন্তু ফিরিস্তা থাকো এখান মাবুদর ঘর আমরা মানুষের মেজাল করে নমাজ করিয়া হই হজর বাদে মেজাল গ্যাস লাইট আছে কিটা করতে রে কোন একটা দায়িত্ব করিলে বেটা এগুলা হে মা ভাই শঙ্করদেবের বার্তা হ্যাঁ ও তোর আগে একটা দায়িত্ব বিয়ে যাবে এবং কইল এই অবস্থা কিছু মানুষ হ্যাঁ কইরা যারা খাই নেরা বলছে এগুলি সঙ্গে বিলকুল আল্লাহ পাক বরবর দিকে আলোয় নবী দিয়ে ফরমাইতরা জান্নাত আল্লাহ তৈয়ার করছেন পয়দা করছেন আবার সেই জান্নাতের মেহমানও বানাইছেন ওলা মানুষের লাগে জান্নাত বানাইছেন যেটা মানুষ এখনো বাবার মুখ জয়াইছে না আবার যাদের যে বাবার ঘর থেকে যাই আইতা টান রুটিন অনুযায়ী টান গেছে যে বাচ্চা আছে বিয়ে হইছে না তাই বাবু দুনিয়াতে আইছেন না এর আগে আল্লাহ জান্নাত পয়দা করিয়া জান্নাতের কুটুম্ব বানাই গেছে তো ফয়সালা আগে না সুবহানাল্লাহ আরো জোরে বলছি সুবহানাল্লাহ মেইন ফয়সালা আগে ফয়সালা কেন আগে এবার কো জাইন ফয়সালা ভাস করবাই তাহলে পুরস্কার হতে দেব হইব ইখান ফয়সালা আগে তুমি খালি ভাষার ব্যবস্থাটা করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবারে আর এদের চাকরি দেব হইব চাকরি এলপি তৈব এমনি তৈব তুমি খালি চাকরি পাওয়ার ব্যবস্থাটা তুমি করো আমি দেওয়ার কথা এর লাগে আমরা খেয়ে জন্য তো দেখতাম আর খেয়ে দুজনে দেখতাম আগেই ফয়সালা হয়ে গেছে আপনি দুনিয়াতে যে কার্ডটা রেডি করো সুবহানাল্লাহ আর যেটা বলছি সুবহানাল্লাহ জেলা আমি গত বছর এই জায়গা থইছি মনে আছে কিনা বাংলাদেশ থেকে পাসপোর্ট লাগে না অন্যান্য দেশে যাইতে পাসপোর্ট লাগে না ভিসা স্টাম্পিং করাইছিলেন বলে আমরা এক জগতে আসলাম আলমে আরওয়াহ রুহর জগত হর জগৎটাকে দুনিয়ার জগতে দেওয়া হয়েছে ওই জগৎটাকে যাইতে পাসপোর্ট লইয়া যেতে পাসপোর্টের নাম হইল ইমান এই মেইন ভোটার আইডি আধার কার্ডের মেইন নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তুমি কবুল করো হুকাম আমিন আবার আল্লাহ রাসূল কইতরা ওয়া খালাকান নার আগুন জাহান্নামকে সৃষ্টি করেছেন আল্লাহ পয়দা করছেন ও খালাকাল আহলান আবার জাহান্নামের কুটুম বানাইছেন রাসূলুল্লাহ আশারে কইতরা জান্নাত আল্লাহ বানাইছেন এই জান্নাতের মেহমানকে বানাইছে আল্লাহ কইতরা দুজকও আল্লাহ বানাইছেন এই দুজকর কুটুম আবার কে বানাইছে আল্লাহ তো আশারে দিয়া কাউন্টার দিয়া কইতরা একটু চুপ থাকো জান্নাতে কে যাইব দুজকে কে যাইব জানেন কে আল্লাহ দেখো আল্লাহর হাবিবের কত মহব্বতের কথা তান বিবিরে কইতে থাকে আবার কইতরা ওহুম ফি আসলাবি আবাহিম যারা দুজকে যাইতো তারা কোন বাপের মগজ আছে হনো থাকতে সময় তাদেরকে জাহান্নামের মেহমান বানানো হয়েছে সুবহানাল্লাহ তাইলে আমরা যদি আগে ঠিকানা হয়ে যায় জান্নাত জাহান্নাম তে তো আমরা ইনো আরে চিন্তা নাই এর লাগিয়া আমল না করলে কাজে পরিণত না করলে আল্লাহ ইয়াতুর তাফসীর ইমাম ইবনে কাসির কইতরা যে যার যারি আমলের দ্বারা ব্যস্ত হইব দুজক যাইব আরে ভাই আমল আইন নিলাম 3 হরফ একটা অক্ষর আমল এই আমলের দ্বারা মানুষের 30,000 জিন্দেগি যাইব 30 লাখ বছর যাইব 30 কোটি বছর মতা হবো 30 কোটি বছর দুজক হইব আর যদি মানুষ বলে যায় আমল করে লইতে পারে 30 কোটি বছরও জান্নাত চিরস্থায়ী খালিদিনা ফিহা যেন কোনো মরণ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো কেমন থাকবো জান্নাতি হলো পেট্রোল বুক থাকবো নি জি না পানি সা সূরা হালা তাকাত গেছে জান্নাতি হল থাকবো উসা ফালঙ্গ তারা খালি জান্নাত আমাইতেও যারা সিট উপরে ট্রেনে উঠিয়ে দেবেন জানি বাংকারও সিট থাকে
বয়স 63 আর 62 নাই, তোমার সিট উপরে নেই। যদি তোমার সিট এলাকা পয়সা অন্য বইলে আমি উঠে যাই, আর নইলে নিয়ম হইল তোমার বয়স 2 যদি হয় ও মাহর ভাই এখন উঠো, তোমার তোমার কথা বলছি। ওরা কোরআন শরীফ আছে জান্নাতি আল্লাহরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে উসা লিফট দিবা, উসা লিফট। এই লিফট যদি উসা থাকে তে পাইবো কিলা? তাফসীরে লেখরা আয়াতের মধ্যে উল্লেখ আছে জান্নাতীয় বলা হলে জান্নাত আমাইয়ালে হে ঢুকবো আর অটোমেটিক লিফট লাগাই না ফালং গাইব, তার উঠা শেষ হইব আবার ফালং উঠবে। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন থেকে বৈজ্ঞানিকের লিফট বার করতে না মাতো না। হজরে আসদ ফাত্তর আর মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ফাত্রে সময় মতো উন্নতি তুলতো, চলে দিয়ে আনতো। ওই ইব্রাহিম আলাইহিস সালামের ওই ফাত্তরটাকে বৈজ্ঞানিকে কোরআন দিয়ে চিন্তা করতে করতে লিফট বানাইছে। সুবহানাল্লাহ। আর জুড়ে বলছি সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলছি সুবহানাল্লাহ। আচ্ছা হইতেন দুয়ালির একটা ফাড় আছে না, বা অন্যান্য জায়গায় পাথরের ফাড় আছে না, বেশিরভাগ পাথরের থেকে যেহেতু গাড়িয়ে পাথরটা নেয় এই জায়গাটা সীমা থাকে না, দেখছেন না? অনেক পাথর ভিজে থাকে না, কেন? তাফসীরে লেখা যেদিন হুঞ্চে থাকলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, যেদিন হাতরে হুঞ্চে দুজকের আগুনটা দরানি হইব পাথর দিয়ার মানুষ দিয়ে, পাথর দিয়া এদিন থেকে যেমনে হুঞ্চে যে পাত্রে হুঞ্চে আমারে দিয়ার মানুষ দিয়ে দুজকের আগুন আনন্দ করে হইব, এদিন থেকে পাত্রে ডরাইয়া যেমনে খান্দা শুরু করছে আবহন্ত পাত্রে খান্দা। সুবহানাল্লাহ। জাত আছে তার দিল তো জলদি গরম হয় না, ফাঁসান কইব 3 ঘন্টা ভাত করে নিতে 4000 দিতাম না হতি আছে, এটা দেখছি ওটা নেই পিয়া। ও ভাই আপনারা কোন চাই নেটো দেখুন জানি বড় বড় পাত্রের উপরে দিয়া কালকটা লাগান ভাঙি যাবে না নি, আপনারা বুঝে তুলে নিলে এটা এখন থাকি। সুবহানাল্লাহ। ওখান কইটা হলো মানুষে আল্লাহরে ডরাইয়া পাত্রে কান্দে, আমরা মানুষে কই বইটা দেখলে পাত্রে উঠে দুনিয়া থেকে না আমরা খারাপ বলা কত মোবাইল থেকে এর লাগিয়া প্রত্যেকটা কথা কোরআনের হিকমত আছে না নাই ভাই? যদি ওকে আছে না নাই? কোরআনও আছে। আপনারা আমরা সৌভাগ্যবান, আমরা কিয়ামত